বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লাখনি বড়পুকুরিয়া কয়লাখনি দিনাজপুরের পার্বতীপুর এলাকায় অবস্থিত। ব্যক্তিগত কাজের সুবাদে দিনাজপুর যাওয়া হয়। যেহেতু ঢাকা থেকে বিমানে যাই, তো এখানে বিমানের একটা ক্লিপ অ্যাড করে দিলাম, কারণ আমার উপর থেকে দিনাজপুর জেলা মানে সৈয়দপুর অ্যাকচুয়ালি, এখানে উপরের ভিউটা আমার কাছে খুব অসাধারণ লেগেছিল। স্পেকটাকুলার উইন্ডো ভিউ বিমান থেকে। অ্যাকচুয়ালি আমরা ল্যান্ডিং স্টেজে ছিলাম, এর জন্য আমি চিন্তা করলাম যে এটা একটু শেয়ার করি। আমাদের বাংলাদেশটা অনেকটাই সুন্দর, যে মেঘের ছায়াগুলো আমাদের ফিল্ডে দেখা যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের নীলফামারী ডিস্ট্রিক্টটা কিন্তু অনেক সুন্দর। তো আমার কাছে মনে হয় যে আমাদের অধিকাংশ আমরা আসলে যেমন আমাদের ট্যুরিস্ট স্পটগুলো আসলে লিমিটেড উইথ চিটাগাং, কক্সবাজার, সিলেট এই কেন্দ্রিক, কিন্তু আমাদের নর্থে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ট্রাভেল করার মতো, যেটা আমরা অনেক সময় স্কিপ করে ফেলি। আমাদের বিমান অলরেডি অ্যাঙ্গেলে চলে গেছে, খুব শীঘ্রই ল্যান্ড করবে। মহাদেবন সৈয়দপুর বিমানবন্দরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরোপুরি না থামা পর্যন্ত সিট বেল্ট বেঁধে রাখেন এবং আলোক শব্দে না দেখা পর্যন্ত। এরপর আমরা স্টেশন থেকে একটা অটোতে করে আমরা দিনাজপুর উদ্দেশ্যে রওনা দিই। ওই সময় মূলত পার্বতীপুর উপর দিয়ে যাওয়ার সময় এয়ার হোস্টেস সময় কথা বলে যাচ্ছে। যাই হোক, বিমান অলমোস্ট থেমে গেছে। সৈয়দপুর বিমানবন্দরটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যদি পারেন একবার প্লেনে ট্রাভেল করতে পারেন। ঠিক আছে, আমরা এখন চলে যাব, আমরা সেই পার্বতীপুরের আমি রাস্তায় এবার চলে যাচ্ছি। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টে নেমে ওখান থেকে আবার অটো যোগে দিনাজপুরে আসি। সে আসার পথে এই পার্বতীপুর জেলাটা পড়ে। এখানকার রাস্তা এবং বিভিন্ন সরকারি যে স্থাপনাগুলো আছে এগুলো দেখে বেশ একটা ফিল চলে আসে যে এখানে অনেক এগিয়ে গেছে এদের জীবনযাপন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ।
এই এলাকাতেই আছে আমাদের বড়পুকুরিয়া কয়লাখনি, এবং কয়লাখনির সাথেই আছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই কয়লা দিয়েই এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করা হয়। কয়লাই একমাত্র তার ফুয়েল সোর্স। তো আমরা যত কাছাকাছি চলে যাই তত দূর থেকে ওই যে আমাদের ওখানে আমরা যে স্মোক দেখতে পারতেছেন বিদ্যুৎ কেন্দ্রের, তো ভিতরে একটা অন্যরকম একটা ফিল চলে আসে আমার, যে আমি একদম খুব কাছে চলে আসছি। কারণ নিজস্ব খনিজ দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা একটা বড় ব্যাপার। বা ধরেন আমাদের যে কাপ্তাই আছে, কাপ্তাইতেও বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করার যে অনেক লো কস্ট এটা হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি শুরু হয় 125 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট দিয়ে 2006 সালে। 2015 সালের জুলাই মাসে বিদ্যুৎ কেন্দ্রটিতে 275 মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটের কাজ শুরু হয়। তৃতীয় ইউনিটের 40% মতো কাজ শেষ হয়েছে। কাজ শেষ হলে 525 মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন হবে উৎপাদন কেন্দ্রটি। কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, যেখান থেকে যে কয়লাগুলো উত্তোলন করা হচ্ছে, এই কয়লার অধিকাংশই চুরি হয়ে যায়। ভারত সীমান্ত খুব কাছে থাকায় এবং 5ই আগস্টের পূর্বে, জুলাই অভ্যুত্থানের পূর্বে, এখানে স্থানীয় আমরা লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছি যে সব কয়লা উত্তোলন হয়ে সেটা জাস্ট চুরি হয়ে চলে যায়। এবং দুর্নীতির এতটাই তীব্র যে এই পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা কিনে আনার প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার খনিজ থেকে কয়লা উত্তোলন হয়ে চুরি হয়ে যাচ্ছে, ওটা আবার আপনি টাকা দিয়ে কিনে আনতেছেন বাইরে থেকে। দুর্নীতির লেভেলটা কোথায় চলে গেছে, মানে বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন। চুরি হয়ে যায় মানে অ্যাকচুয়ালি বর্ডার পাস হয়ে ওপারে চলে যায়, দাদাদের দেশে চলে যায়, এবং সেটা সবার সম্মতিক্রমেই যায়। কারণ আদারওয়াইজ এত পরিমাণ ট্রাক বা মেট্রিক টন লাখ লাখ নিয়ে যাওয়া পসিবল না, তাই না? আমরা একটু সামনে গেলে দেখতে পাবো ওই কয়লার একটা ডিপো আছে যেখানে কয়লা উত্তোলন করে রাখা হয়। তা আমরা যেই অটোতে করে যাচ্ছিলাম উনি বলল যে এটা আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, মানে 5 আগস্টের পরে। তো এই যে আমরা যে স্তূপগুলো দেখতে পারতেছি, তো উনি বলল যে এই কয়লাগুলো এভাবে কখনো দেখা যায় না। দেয়ালের উপরে যে এত উঁচু হয়ে গেছে এটা কখনো হয় না, কারণ প্রতিবারই কয়লা উত্তোলন হয় এবং সেটা ভ্যানিশ হয়ে যায়। 5 আগস্টের পরবর্তীতেই এই কয়লাগুলো, এই যে দেখেন ওই দূরে দেখেন কত কয়লা, লক্ষ লক্ষ মেট্রিক টন কয়লা উঠানো হয়েছে। এবং এটা যেহেতু আর যেতে পারতেছে না ওই পারে, এই জন্যই এটা বাংলাদেশে এখন স্তূপ হয়ে আছে। আমাদের সম্পদ আমাদের দেশে তো থাকবে, তাই না? বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহার হবে বা অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেল করা হবে। আসলে আমি আমার রানিং পথে জিনিসটা রেকর্ড করেছিলাম। আরও বিস্তারিত যদি কেউ জেনে থাকেন জানাবেন। আমার উচিত এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের সব মহলের একটু বিশেষ নজর দেওয়া উচিত, কারণ এই সম্পদটা আমাদের, এবং আমাদের এই কয়লাটা অনেক উন্নত মানের কয়লা। ধন্যবাদ সবাইকে।